এটা বর্ধমানপাড়ার প্রধান গলি বা রাস্তা। এটা উত্তর দিক আর এটা দক্ষিণ দিক। আর আমার বাড়ি রাস্তা সংলগ্ন, মানে গলি, নিজস্ব পথ বাড়ির। আশেপাশে আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি। আমার ডান পাশে, মানে এই পাশে মোল্লা বাড়ি, আর এটা আমার দাদার বাড়ি, এখনকার আমাদের বাড়ি। আমরা 6 ভাই, 6 ভাইয়ের 3তলা ফ্ল্যাট, 2টা করে ফ্ল্যাট, উভয় পাশে মধ্যে সিঁড়ি। রোশন ভবন নামে আমাদের বাড়ির নামকরণ করা হয়েছে আমার মরহুমা মায়ের নামে, রোশন আরা বেগম মার নামে আমাদের ভবনটি। আর পাশে মোল্লাবাড়ি, এটা মোল্লাবাড়ি, হারিফ মোল্লাদের বাড়ি। আমাদের বাড়ির গেটটা আমাদের মরহুম হেলাল ভাইয়ের নামে আমরা গেটটার নামকরণ করেছি। এই বাড়িটা মূলত যত কাজ হেলাল ভাইয়ের মাধ্যমে হয়েছে। গত করোনায় হেলাল ভাই অকাল মৃত্যু হয়েছে। আল্লাহ হেলাল ভাইয়েরকে বেশ নসিব করুন। ওনারই সবচেয়ে বেশি অবদান। যাই হোক, এটা আমাদের 3তলা ফ্ল্যাট, উভয় পাশে একটি করে ফ্ল্যাট। নিচতলায় ডান দিকে, আমার ডান দিকে এবং ফ্ল্যাটের বাঁ দিকে আমাদের বড় ভাই জিয়াউদ্দিন ঠাকুর, আর এইদিকে জালালউদ্দিন ঠাকুর। দোতলায় মরহুম হেলাল ভাইয়ের ফ্ল্যাট, আর এ পাশে আমার ফ্ল্যাট। আমার উপরে নির্মাণাধীন আছে আমার ছোট ভাই মুসলিউদ্দিন ঠাকুর পল্টু, আর ওইদিকে আমার আরেক ভাই বেলালউদ্দিন ঠাকুর, ওনার ফ্ল্যাট রোশন ভবন নামে। দুই ফ্ল্যাটের মধ্যবর্তী স্থানে সিঁড়ি দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি। দোতলায় আমার ফ্ল্যাট এটা। আপাতত সরল হাই স্কুলের এক পিএইচসি টিচারের কাছে ভাড়া দেওয়া আছে। আর পাশে হেলাল ভাইয়ের বাসা, হেলাল ভাইয়ের ফ্ল্যাট এটা। আর আমার একটা রুম আছে এদিকে, একটা পার্সোনাল রুম। আমি আসলে এখানে থাকি, মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। যাই হোক, একটু ছাদে যাই। ছাদে গেলে আমাদের পিছনে যে পুকুরটা আছে, পুকুরের লোকেশনটা দেখা যায় এবং ভালো লাগে। এটা বেলাল ভাইয়ের ফ্ল্যাট, আর এখানে ছোট ভাই পল্টু, ওর ছাদ করা হয়েছে, রুম করা হবে আস্তে ধীরে। এটা পল্টুর ছাদের উপরে উঠলাম। এখান থেকে পুকুরটা বেশ ভালো দেখা যায়, বেশ বড় পুকুর। পুকুরের দক্ষিণ পাড়টা দেখা যাচ্ছে না। দক্ষিণ পাড়ে আমার এক চাচার বাড়ি, মফিজউদ্দিন ঠাকুর। আমার কোনো চাচা বেঁচে নেই, আমার বাবাও বেঁচে নেই, ওনারা 6 ভাই ছিলেন।
তিন বোন কেউই বেঁচে নেই। আমাদের পাড়ার বিভিন্ন বাড়ি, সবাই আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশীয়। আর মাঝে মোল্লাবাড়িও আছে, এটা মোল্লাবাড়ির। ছাদের রেলিং দেওয়া হয় নাই, কিছুদিনের ভিতরে রেলিং দেওয়া হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।